আপনার পকেটে কি দীর্ঘদিন ধরে টাকার টান পড়েছে? অনেক পরিশ্রম করেও আপনার হাতে টাকা থাকছে না, মনে হচ্ছে জীবনটা শুধুই ঋণের জালে জড়িয়ে যাচ্ছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে এমন কিছু রহস্যের কথা বলেছেন, আপনি যদি সেগুলো মেনে চলেন তাহলে আপনার জীবনে শুধু অর্থের সমস্যাই নয়, বরং দারিদ্র্যের মূল মানসিকতাটাই চিরতরে বদলে যাবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো শ্রীমদ্ ভগবদ গীতার 4টি অমূল্য শিক্ষা সম্পর্কে। সেগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের জীবনে কখনোই টাকার অভাব হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ 4 নম্বর পয়েন্টটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি সহদেব আর আপনাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলে। জীবনের প্রতিটি কঠিন সমস্যার সমাধানে আমাদের কি করা উচিত তার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় দিয়ে গেছেন। তবুও আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যায় ভুগতে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে টাকার সমস্যা। টাকা বা অর্থ কেন কারো কাছে স্থির থাকে এবং কারো কাছে অভাব হয়ে দেখা দেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আধুনিক জীবনের আর্থিক সমস্যার সাথে গীতার শ্লোকগুলির কোথায় মিল রয়েছে তা খুঁজে বার করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক। ধরুন একজন মানুষ প্রতি মাসে 20,000 টাকা রোজগার করেন এবং তার সংসারের সমস্ত খরচ প্রতি মাসে 25,000 টাকা, অর্থাৎ উপার্জনের চেয়ে 5,000 টাকা কম, যার জন্য তাকে প্রতি মাসে 5,000 টাকা ধার নিতে হয়। এখন সেই ব্যক্তি যদি প্রতিদিন ভাবে যে আমার রোজগার কেন এত কম, কেন আমাকে প্রতি মাসে 5,000 টাকা ধার করতে হয়, কেন আমি অন্যদের মতো ধনী নয়, তাহলে কি হবে জানেন? প্রথমেই যেটা হবে, তার দুশ্চিন্তা বাড়বে, কাজে মন বসবে না আর। ফলস্বরূপ সে এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যার ফলে তার বাকি জীবনটাই ধ্বংসের দিকে চলে যেতে পারে। যেমন ধরুন, তাড়াহুড়ো করে কোনো প্ল্যানিং ছাড়াই ব্যাংক থেকে লোন নিয়ে এমন কোনো ব্যবসা শুরু করলো যে ব্যবসাতে তার কোনো নলেজই ছিল না। ফলস্বরূপ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে, যার ফলে মানসিক চাপ আরও বেড়ে যাবে, এমনকি বাড়িতে ঝগড়াঝাঁটিও হতে পারে। আর এখানেই শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোক আমাদের শেখায় যে कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भुर्माते संगोषति कर्मणि। অর্থাৎ আমাদের অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর নয়। তাই আমাদের প্রত্যেকের উচিত নিঃস্বার্থভাবে নিজের কর্ম সঠিকভাবে করে যাওয়া। অর্থাৎ আমরা যদি প্রত্যেকেই ফলের আশা না করে নিঃস্বার্থভাবে মনোযোগ সহকারে নিজের কাজ সঠিকভাবে করার চেষ্টা করি, তাহলে কি হবে? প্রথমেই যেটা হবে, কাজে আত্মবিশ্বাস বাড়বে, নিজের মন শান্ত থাকবে, কাজের কোয়ালিটি ইমপ্রুভ হবে, কাজের ধারাবাহিকতা আসবে, ছোটোখাটো ভুল ভ্রান্তি কম হবে, নিজের আত্মবিশ্বাস বাড়বে, ধীরে ধীরে বড় সফলতা আসতে শুরু করবে এবং অবশেষে নিজের লাইফ আরও স্টেবল এবং ব্যালেন্সড হবে। ধরুন একজন মানুষ একটা সরকারি চাকরি করে এবং মাসের শেষে 50,000 টাকা মাইনে পায়, যাতে তার সংসার খুব ভালোভাবেই চলে। এখন সেই ব্যক্তি যদি লোভের বশবর্তী হয়ে বলে যে আমার আরও টাকা চাই, তখন সে কি করবে?
হয়তো ছোটোখাটো রিস্ক নেবে, না হয় ফ্রড করবে এক্সট্রা টাকা ইনকাম করার জন্য। যার ফলস্বরূপ কি হতে পারে, যদি ফ্রড ধরা পড়ে তাহলে তার চাকরি চলে যাবে, ফলে মেন্টাল স্ট্রেস আরও বেড়ে যাবে এবং পরিবারে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দেবে। আর এখানেই শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় 16 21 নম্বর শ্লোক আমাদের শেখায়, কাম, ক্রোধ ও লোভ এই তিনটে হচ্ছে নরকের দ্বার। এদের বশবর্তী হয়ে যদি আমরা কোনো কাজ করি তাহলে আমাদের পতন নিশ্চিত। তাই অতিরিক্ত ইচ্ছা বা চাহিদার কথা না ভেবে নিজের যাটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখুন। রাগ উঠলে কিছুক্ষণ চুপ থাকুন, তারপর সিদ্ধান্ত নিন, কারণ রাগের সময় নেওয়া সিদ্ধান্ত পরবর্তীকালে ভুল বলে প্রমাণিত হয়েছে। এবং পরিশেষে অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের উন্নতির দিকে ফোকাস করুন আর ঈশ্বরকে ধন্যবাদ দিন আর বলুন, এত সুন্দর জীবন দেওয়ার জন্য ঈশ্বর তোমাকে ধন্যবাদ, কারণ আমাকে যা দিয়েছ বহুজনকে তা দাওনি। অনেকেই আছেন যারা নতুন কিছু শুরু করতে ভয় পায়, যদি লস হয়, যদি টাকা ডুবে যায়, আর এই ভয়ই আমাদের এগোতে দেয় না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যা নিয়েছো এখানেই নিয়েছো, যা দেবে এখানেই দেবে। আজ যা তোমার আছে কাল তা অন্য কারো ছিল এবং ভবিষ্যতে তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তাই নিজের এবং পরিবারের উন্নতির স্বার্থে যদি আপনাকে ঝুঁকি নিতে হয় তাহলে নিন, কিন্তু মনে রাখবেন সেই ঝুঁকি হতে হবে হিসেব কষা, নাকি অন্ধের মতো নয়। তাই হীনমন্যতা ও হারানোর ভয়কে ঝেড়ে ফেলে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন কোনো আয়ের উৎস তৈরি করার চেষ্টা করুন, কারণ বেশি দিন থেমে থাকলেই আপনি পিছিয়ে পড়বেন এবং দরিদ্রতা আপনাকে গ্রাস করবে। গীতা অনুসারে সাত্বিক দান মানুষের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। এখন এই সাত্বিক দান বলতে কি বোঝায়? ভগবান শ্রীকৃষ্ণ গীতার 17 অধ্যায়ের 20তম শ্লোকে বলেছেন, প্রতিদানের আশা না করে যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিকে যে দান করা হয় তাকেই সাত্বিক দান বলে। কিন্তু দান করার আগে আমরা কি ভাবি? টাকা কমে যাবে। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান কি বলে জানেন? এটি আপনার মনে প্রাচুর্যের ভাব তৈরি করবে এবং আপনি মানসিক শান্তি পাবেন। আর আপনি যখন মহাবিশ্বকে দেবেন, মহাবিশ্বও তার বহুগুণ আপনাকে ফিরিয়ে দেবে। তাহলে ভিডিওটির সারসংক্ষেপ করলে যা দাঁড়ায়, যেখানে সঠিক জ্ঞান এবং সঠিক চেষ্টা থাকে সেখানেই সম্পদ এবং বিজয় নিশ্চিত। তাই আজ থেকেই নিজের কাজে মনোযোগ দিন, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন এবং নিজের মন থেকে ভয়কে দূরে সরান এবং নিজের আয়ের কিছু অংশ মানুষের সেবায় লাগান। ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কাজগুলি যদি আপনি করেন তাহলে আপনার জীবনে শুধু ব্যাংক ব্যালেন্সই বাড়বে না, আপনার মানসিক শান্তিও বাড়বেন। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও তাদের অর্থ সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারে। এবং প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের জীবনমুখী ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।